শিবরাত্রির ব্রত পালন করেই ভোর থেকে রাজ্য সরকারের বিশেষ শিবিরে লাইনে দাঁড়ানোর ছবি ধরা পড়ল দক্ষিণ হাওড়ায়। রবিবার থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে সরকারি ক্যাম্প। সেই অনুযায়ী দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৬ নম্বর বড় অফিস প্রাঙ্গণেও শুরু হয়েছে বিশেষ শিবির। সরকারি ঘোষণা অনুযায়ী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন রাজ্যের প্রতিটি বিধানসভায় এই ক্যাম্প চলবে। শিবিরে যুবসাথী প্রকল্পে আবেদন, ক্ষেত মজুরদের বার্ষিক 4,000 টাকার সহায়তা, কৃষকদের সেচের জলের নির্ধারিত জলকর মকুবের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি নেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনও। প্রথম দিনে সকাল 5টা থেকে সাধারণ মানুষ লাইনে দাঁড়ান বলে জানা গেছে। বড় অফিসের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ে। যুবক যুবতী থেকে শুরু করে বহু মহিলাকেও লাইনে দেখা যায়। অনেক মহিলা শিবরাত্রির উপোস রেখে সরাসরি শিবিরে উপস্থিত হন বলে স্থানীয় সূত্রের খবর। 46 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা তৈবুর দর্জি বলেন, ভোর 5টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়েছেন। এতে বোঝা যায় রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের প্রতি মানুষের আস্থা রয়েছে। আজ শিবরাত্রির ব্রতের দিনেও বহু মহিলা আগে মুখ্যমন্ত্রীর প্রকল্পের ফর্ম নিতে এসেছেন। মানুষের ভিড় দেখে মনে হচ্ছে যেন উৎসব। দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেস সভাপতি সৈকত চৌধুরী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর মতো প্রকল্প শুধু ভারত নয়, বিশ্বের কাছেও নজির সৃষ্টি করছে। মানবিক মুখ্যমন্ত্রী এমন উদ্যোগ নিতে পারেন। তার দাবি, যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে পেলে তা তাদের নানান প্রয়োজনে কাজে লাগবে। মহিলারাও সমানভাবে উপকৃত হবেন। পুলিশ প্রশাসনের সহযোগিতায় শিবিরে শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে বলেও জানান তিনি। অন্যদিকে বিরোধীরা ভাতা কেন্দ্রিক রাজনীতি নিয়ে সমালোচনা করলেও শিবরাত্রির ব্রতের দিনেও বহু মহিলা ও 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের লাইনে দাঁড়াতে দেখা গেছে। সরকারি প্রকল্প ঘিরে এই উৎসাহ রাজনৈতিক মহলেও নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আজকে দাদা রবিবার, এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা স্পিচ। আজকে শিবরাত্রি আছে, আমরা সকলেই জানি। তবুও আপনারা দেখছেন এত মানুষ এখানে এসছে। মানে আজ পর্যন্ত কোনো রাজ্য সরকার এইভাবে কোনো স্কিম করে যারা মানে এখনো পর্যন্ত সেইভাবে চাকরি ফাকরি পায়নি তাদের পাশে দাঁড়ানো, এটা মানে অসাধারণ চিন্তাভাবনা, যেটা আমাদের একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করতে পারে। এবং তার প্রায় সখানে প্রকল্পের মধ্যে কীভাবে তারা এই করবেন সেটাকে দেখা। হাওড়া পৌর নিগম সম্পূর্ণভাবে এগিয়ে এসে করেছেন। প্রশাসন, পুলিশ প্রশাসন সকাল থেকে রয়েছেন এখানে। এবং আপনারা দেখছেন প্রত্যেকে যারা এখানে লাইন দিচ্ছে তারা দূর দূরান্ত থেকে এসছে। টোটাল দক্ষিণ হাওড়ার অন্তর্গত 8টা ওয়ার্ড এখানে আমাদের হচ্ছে। যত দিন যাবে এটা আরও এর মানে এখনো হয়তো সকলে খবরটা পায়নি। যতজন আরও খবর পাবে তত এটা আরও প্রচারিত হবে। এবং বাংলার যুব সমাজ, এটা শুধুমাত্র এইখানে না, 294টা আমাদের কেন্দ্র যেখানে আছে, বিধানসভা কেন্দ্র, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ক্যাম্প করছে এবং প্রত্যেকটা জায়গায় যুব সমাজ এই ক্যাম্পে উপকৃত হয়। সকাল থেকে লাইন আলাদা করা যায়। এখন ব্যাপার হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে প্রথম থেকেই প্রশাসন সর্বতভাবে সহায়তা করছে লাইনগুলো মেনটেন করার জন্য এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করছে। বড়োর লোকেরা, আমাদের মাননীয় এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন, আরও সবাই যারা রয়েছেন তারা সকলে মিলে সহায়তা করছে। এবং আমাদের, আমি এটা অন্যভাবে বলবো না, যে যেমন হয় যে মানুষের মা মাটি মানুষের সরকার, তো এই আমরা SIR এর সময় দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কর্মীরা, তৃণমূল কর্মীরা পাশে দাঁড়িয়েছিল। ঠিক সেইভাবেই আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এবং অঞ্চলের কর্মীরা কিন্তু মানুষের পাশে থেকে তারা যাতে সুষ্ঠুভাবে লাইনটাকে মেনটেন করে
তারা যাতে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারে তার সহায়তা সবাই মিলেই করছে। একটা কথা সেটা হচ্ছে আছে না? হ্যাঁ, হেল্পের দিক থেকে আমরা এখানে সর্বতভাবে রয়েছি তাদের সাথে। কেউ যদি আমাদের কাছে আসে, কিছুজন নিশ্চয়ই এসছে, তারা জানে। কারণ যেটা কি জানেন তো, এখানে মাধ্যমিক পাস করতে হবে। তা মাধ্যমিক পাস করলে ন্যূনতম একটা শিক্ষা প্রত্যেকের মধ্যেই আছে। ফর্মটা অত্যন্ত সিম্পল ফর্ম, আপনি ফর্মটা দেখলেও বুঝতে পারবেন অত্যন্ত সিম্পল ফর্ম। আর সেইটাকে ফিল আপ করা সঠিকভাবে, আর আমরা জমা নেওয়ার আগে ওটাকে প্রপার চেক করে নিচ্ছি। যদি কোথাও কোনো সমস্যা থাকে বা ভুল হয়, আমরা সাথে সাথে তাদেরকে সেটা বলছি যে এটাকে ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ। আজকে যে যে লাইনটা দেখছি ভোর 4টে থেকেই লাইন আছে। আজকে আমাদের শিব পুজো আছে। শিব পুজো দেখে আমি দেখছি যে আজকে মানে শিব পুজো আছে, ফের আমাদের এই যে মানে প্রকল্প লাইনে আসছে, তো দেখে খুবই ভালো লাগছে। আর শিব পুজো তো আছেন, মানে তা সত্ত্বেও মানে আমাদের যে প্রকল্প রাস্তাটা দেখে নিল। তা পুজো তো রাতে আবার ধর্মের পুজো করব, হ্যাঁ, তার জন্য উৎসবে খুব ভালো লাগছে যে আজকে সকল মিলে এইটা একটা উৎসবের মতো খুব সুন্দর লাগছে, ভালো লাগছে আমার যে আজকে পুজো থাকতেও এই উৎসবটা এত খুব ভালো লাগছে আমার। সময় বলতে আমি 6টা থেকে এখানে দেখছি যে ভালোই লাইন আছে, সব উৎসবের মতন লাইন, এতই ভালো লাগছে। না, আগের দিনে বলতে আমি এসে শুনলাম ভোর 5টা থেকে লাইনে সব আছে। হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর, মানে এত সুন্দর ভেবেছে যে পুজো তো আছে, আমাদের উৎসব আছে, উৎসবের থেকে এইখানে যে সুন্দর এই উৎসব হচ্ছে, এই উৎসবটা দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আজকে যুবশ্রী মানে আমাদের লক্ষ্মী ভান্ডার আরো সব আছে। আমার নাম তৈবুর রহমান দর্জি। লাইন প্রথম দিন বলে তুলনামূলক কম আছে, আস্তে আস্তে বাড়লে। মোটামুটি আপনি লাইনে দাঁড়িয়েছেন, মানে কি ফর্ম নেবেন? যুবসাথী যে ফর্মটা নতুন বেরিয়েছে সেই ফর্মটা মোটামুটি এখন করা হয় না সেটা এখন নর্মাল মাসে 3,000 টাকা ঢুকছে, অনেকটাই কাজে লাগবে। দেখুন, অনেকটা বলতে এই বাজারে যতটা কাজে লাগে ততটাই বাকি করে। প্রত্যেক মাসের ঘরের গৃহিণীদের অ্যাকাউন্টে 1,500 টাকা আগে এই ভাবটাকে কি বলে লাইনে দাঁড়ানো। আপনার নাম? শুভেন্দু বাড়ি। আমি 42 42 নম্বর বাড়ি। যদি ফর্ম ফিল আপ করছেন তো কখন এসেছেন? আমি এসছি এখন কটা বাজে, 12টা বেজে গেছে, আমি এসছি 11টায়। অনেকটাই লাইন দিতে হয়েছিল। হ্যাঁ, লাইনটা দিতে হয়েছে, দেখলেন এসে প্রচুর ভিড় ছিল। হ্যাঁ সেই জায়গায় লাইনে দাঁড়িয়ে ফর্ম তুললেন? হ্যাঁ, আপনার জন্য ফর্ম তুললেন না আমার হাজবেন্ডের জন্য। যুবসাথী? হ্যাঁ, যুবসাথী। মোটামুটি হ্যাঁ, এই ইয়ারে মানে ফিল আপ করেছিলাম আগে এই বছরে, এইবার ফার্স্ট টাইম পেলাম। ঠিক আছে। 38। ফর্ম ফিল আপ কি তোমার না, নিজের জন্য করছি। কি ফর্ম? এই যুবসাথী প্রকল্প। হ্যাঁ, এই যুবসাথী প্রকল্প। পড়াশোনা চলছে না? না, আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, এখানে যারা আছে সবাই এখন চাকরির প্রিপারেশন নিচ্ছে। সরকারের যে এই প্রকল্পটা এখন আমাদের তো সুবিধা হচ্ছে, কেন যখন ফর্ম ফিল আপ করি ওই টাকাটা লাগে, বা কিছু ইন্টারভিউ দিতে গেলে যাতায়াত খরচা হয়, ওইগুলো তো আমাদের কাছে নেই এখন। সেইগুলো হ্যাঁ, মা বাবার ভরসাতেই থাকতে হয়, মানে টিউশন মানে কুচকাজ কিছু। কোন ওয়ার্ড থেকে? আমি 45 নম্বর বাড়ি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।